আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অবশেষে দেখে নিলাম সর্বকালের সেরা স্পোর্টস ড্রামা থ্রিলার জনরার কোরিয়ান সিরিজ স্কুইড গেমের দ্বিতীয় সিজন, স্কুইড গেম সিজন 2। 2021 সালে এটার যে প্রথম সিজন স্কুইড গেম, সেটা কিন্তু দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। আর এ কারণেই 3 বছর পর স্কুইড গেমের মেকার্সরা হাজির হয়েছে এটার দ্বিতীয় সিজন নিয়ে। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই সিজন দেখার পর আমার অনুভূতি কি। প্রথমেই গল্পের প্লট নিয়ে একটু করে বলি। তো আমরা যেমনটা জানি, সং জি হুন প্রথম সিজনে গেমটা জিতে যায় এবং গেম জিতলে রুলস অনুযায়ী যে টাকাগুলো পাওয়ার কথা, প্রচুর পরিমাণে টাকা, সেই প্রচুর টাকা কিন্তু সং জি হুন পেয়ে যায়। কিন্তু মূলত তার পরিবারের জন্য সেই টাকাটা জিততে চেয়েছিল, তার মা ছিল, সেই মায়ের জন্য টাকাটা জিততে চেয়েছিল, আর টাকাটা সে প্রাণের বিনিময়ে চায় নাই অ্যাটলিস্ট। সো এত টাকা পাওয়ার পরেও এই টাকা তার হজম হচ্ছিল না, এই টাকার একটা টাকাও সে খরচ করতেছিল না, কারণ টাকাগুলো শত শত মানুষের প্রাণের বিনিময়ে এসেছে। এই টাকা দিয়ে সে কিছু করবে তো দূরের কথা, বরং এই টাকা তার মনের ভিতরে তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তাই সে সিদ্ধান্ত নেয় এই গেম যারা বানিয়েছে, যারা এই গেমের মাস্টার মাইন্ড, তাদেরকে যে করেই হোক খুঁজে বের করে এই গেমটা সে বন্ধ করবে। সং জি হুন কি আসলেই পারবে এই গেমের মাস্টার মাইন্ডদের খুঁজে বের করে মানুষের জীবন নিয়ে খেলা এরকম মারাত্মক একটা গেমকে বন্ধ করতে? সেটা জানতে হলে স্কুইড গেমের এই সিজন 2টা দেখতেই হবে। যেহেতু সিরিজটা 3 বছর পর মুক্তি পেয়েছে, সেহেতু সিরিজে একটা টাইম জাম্প লক্ষ্য করা গেছে। শুরুর দিকে স্টোরি কিছুটা স্লো অ্যাঙ্গেলে চলতে থাকে, কিন্তু পরবর্তীতে এপিসোড বাড়ার সাথে সাথে ফাস্ট হয়ে যায়। অভিনয়ের প্রসঙ্গে যদি বলি, প্রথম সিজনের মতো এই সিজনেও সং জি উন চরিত্রটি প্লে করেছে লি জং লি এবং সে খুব দুর্দান্ত অভিনয় করেছে। গল্পের প্রয়োজনে তার ক্যারেক্টারটাকে আগের তুলনায় একটু সিরিয়াস টোনে রাখা হয়েছে। এইটা আমাকে বোরিং ফিল করে নাই, বরং এটা খুবই যুক্তিসঙ্গত। এবার একটু সিরিয়াস না হয়ে যদি আগের মতোই থাকতো তাহলে সেটা মানানসই হতো না। দাগজি গেমের সেলসম্যানের চরিত্রে অভিনয় করা অভিনেতার অভিনয়ও আমার কাছে অসাধারণ লেগেছে। এছাড়াও নতুন মুখ যেগুলো ছিল এই সিজন 2তে, প্রত্যেকের চরিত্রে ভালো অভিনয় করেছে। অর্থাৎ অভিনয়ের দিক থেকে আমার কোনো কমপ্লেন নাই। এবারের 6টি গেমের মধ্যে 2টা গেম একেবারে ভিন্ন একটা স্বাদ দিবে, যেটা আপনার ভালো লাগবে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে পজিটিভ দিকগুলো বললাম, এবার চলুন নেগেটিভ দিক হিসেবে আমার কাছে কোনগুলো মনে হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করি। স্কুইড গেমের প্রথম সিজনে যেই লেভেলের ইমোশনাল ইম্প্যাক্ট ছিল, দ্বিতীয় সিজনে মেকার্সরা অডিয়েন্সকে সেটা ফিল করাতে কিছুটা হলেও ব্যর্থ হয়েছে। সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে বোঝা যাচ্ছে যে অনেকের মতে স্কুইড গেমের দ্বিতীয় সিজনের কোনো দরকার ছিল না, প্রথমটাই এনাফ। মানে প্রথমটাই এত সুপার ডুপার হিট হয়েছে, প্লাস গল্পটাও ভালো ছিল, ওভারঅল সব কিছু এত ভালো ছিল। সো নতুন করে শুধু গল্পটাকে টেনে বড় করা হয়েছে, এরকমটাই অনেকে মনে করছে। তবে আমার কাছে মনে হয় যে মেকার্সরা একটা পজিটিভ বার্তা দিতে চেয়েছে, কারণ স্কুইড গেমের যে প্রথম সিজন, সেখানে মরণঘাতী একটা গেম দেখানো হয়েছে, সেটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, কিন্তু সেটার কোনো প্রপার ফিনিশ কিন্তু করা হয় নাই। সেই গেমটা থেকে সং জি উন সে বের হয়ে আসে, কিন্তু সেই গেমটা চলতেই থাকে। সো এখান থেকে একটা নেগেটিভ বার্তা কিন্তু অডিয়েন্সের কাছে আসে যে টাকা ইনকাম করতে চাও তাহলে স্কুইড গেমের মতন মরণঘাতী গেমে এসে যোগ দাও। কিন্তু আসলেই কি এটা কোনো সঠিক পথ? না, কখনোই না। আর এই কারণেই সিজন 2-র যে মেন মোরাল, সেই মোরালটা হচ্ছে লোভে পাপ, পাপে মৃত্যু। ইভেন আমি বলবো যে স্কুইড গেম সিজন 1 সিজন 2 দুইটারই মোরাল হচ্ছে এইটা, যে লোভে পাপ, পাপে মৃত্যু। সো সিজন 2 তো অবশ্যই দরকার ছিল। তবে আমি মনে করি যে সিজন 3 না এসে যদি এই সিজন 2 দিয়েই তারা শেষ করে দিত, প্রপার একটা ফিনিশিং এখানেই আমরা দেখতে পারতাম, তাহলে বেটার হইতো। তাহলে অ্যাটলিস্ট এই যে সিজন 2 নিয়ে মানুষের কিছুটা বিরক্তি, সেটা থাকতো না, কারণ এখানে আমরা প্রপার ফিনিশিংটা পাই নাই সিজন 2-তে। যেটা যদি যুক্ত করা যেত, সিজন 2-তেই যদি প্রপার ফিনিশিং দিয়ে শেষ করে দেওয়া হতো, তাহলে ব্যাপারটা অডিয়েন্স খুব ভালোভাবে গ্রহণ করতে পারতো। ইনসাইড নিউজ যেটা জানতে পেরেছি, স্কুইড গেমের পরিচালক নিজে চেয়েছিল যে একটা প্রপার এন্ডিং দিয়ে এই স্কুইড গেমকে দ্বিতীয় সিজনে শেষ করে দিতে, কিন্তু নেটফ্লিক্স তা হতে দেয় নাই। কারণটা হচ্ছে কমার্শিয়াল ব্যাপার স্যাপার আছে। স্কুইড গেমের প্রতি মানুষের একটা অন্যরকম আগ্রহ কাজ করতেছে এই মুহূর্তে, ইভেন করবে, সামনেও করবে যদি এটার পরবর্তী সিজন আসতে থাকে। সো নেটফ্লিক্স চেয়েছে এখান থেকে তাদের ব্যবসায়িক সাফল্য লুফে নিতে। আর এই কারণেই পরিচালকের কথার তোয়াক্কা না করে দ্বিতীয় সিজনের গল্পকে নিয়ে তৃতীয় সিজন পর্যন্ত ঠেকানো হবে। সামনে তৃতীয় সিজনও আসতেছে। আর এসব কিছুর চক্করে পড়ে স্কুইড গেমের মতন একটা ওয়েব সিরিজ মিক্সড রিয়াকশন পাচ্ছে। এত কিছুর পরেও একটা কথা বলতে চাই যে স্কুইড গেম একটা মাস্ট ওয়াচ ওয়েব সিরিজ। অ্যাটলিস্ট এটা দেখে আপনি বোরিং হবেন না। তবে হ্যাঁ, স্কুইড গেমের যে দ্বিতীয় সিজন, এটার শেষের দিকে গিয়ে আপনার ভালো নাও লাগতে পারে, মনে হতে পারে যে শেষটা ভালো হয় নাই, একদম মন মতো হয় নাই, কি হইলো হঠাৎ করে শেষ হয়ে গেল। মানে প্রপার এন্ডিংটা যেহেতু এখানে তারা দিতে পারে নাই, দেয় নাই, সো সিজন 3 না দেখা পর্যন্ত শান্তি হচ্ছে না, এরকম একটা ফিল আপনি পাবেন। ব্যবসায়িক স্ট্র্যাটেজির থেকে শুরু করে যে ছোট নেগেটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই ভিডিওতে, আশা করছি তৃতীয় সিজন দেখার পরে এই কমপ্লেনগুলো আমাদের থাকবে না, আমরা একটা ভালো কন্টেন্ট পেতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, অবশ্যই কমেন্টে সবাই জানাবেন যে আপনি স্কুইড গেম সিজন 2 দেখেছেন কিনা, দেখে থাকলে আপনার কাছে কেমন লেগেছে। সব মিলিয়ে 10-এর মধ্যে আমি এই ওয়েব সিরিজের সিজন 2টাকে
10-এর মধ্যে 7 দিলাম।